ঘেরে চিংড়ি মাছ আর ছাদের পুঁইশাকের পাতা দিয়ে কিন্তু আজকে ভাজি করব। এই বৃষ্টির সময় কিন্তু পুঁইশাকটা আমাদের বেশি খাওয়া হয়। তো পুঁইশাকের যে এক্সট্রা পাতাগুলো থাকে ওই পাতাগুলো ফেলে না দিয়ে যদি এভাবে ভাজি করেন তাহলে কিন্তু খুব ভালো লাগে। আমার তো বরাবরই পাতা ভালো লাগে, আর আমি তো এভাবেই ভাজি করে পাতাগুলো চিংড়ি মাছ দিয়ে খেয়ে নেই। আর ঘেরের মাছ যেহেতু, তাহলে তো আর কোনো কথাই নেই। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, এটা কিন্তু অসাধারণ লাগে খেতে। তো এই যে ইরার বাবা ঘের থেকে মাছ নিয়ে আসছে, তো আমি কিন্তু প্রথমেই সেইটাই দেখাচ্ছে, এগুলো সব ভেনামি চিংড়ি। আর ইরার বাবা কিন্তু এই কয়দিন মাছ ধরছে, তো উনি মাছগুলো সন্ধ্যার টাইমে জাল দিয়ে ধরে আমাদের আটলে। এখন যেহেতু মাছ আসছে না, তো সেই কারণে কিন্তু জাল দিয়ে বেয়ে মাছগুলো মারতে হচ্ছে। আর এই মাছগুলো মারার পরে কিন্তু উনি হাঁপাই জাবিয়ে রাখছে, মানে পানিতে, আবার যাতে সকালে মাছগুলো টাটকা বিক্রি করতে পারে, জ্যান্ত থাকে আর দামটা একটু বেশি পাই সেই কারণে। আর আজকে আমার বাড়ি যে মাছগুলো দিয়েছে দেখতে পাচ্ছেন, এই মাছগুলো কিন্তু একটু মরে গেছে, মানে মাছের ঘাড় ছাড়িয়ে গেছে আর কি, দেখলেই বোঝা যাচ্ছে। তো এই মাছগুলো যেহেতু হাঁপায় যাওয়ানো ছিল, তো এইগুলো মরে গেছে, দাম তো পাওয়া যাবে না, তো সেই কারণে কিন্তু উনি এই মাছগুলো বাড়ি দিয়ে গেছে। আর যে টাটকা মাছগুলো ছিল জ্যান্ত, সেইগুলো কিন্তু উনি বিক্রি করে দিয়ে আসছে। তো আমি কিন্তু মাছগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। আর ভেনামের কিন্তু বিশেষ করে একটা জিনিস দেখবেন, ভেনামের কিন্তু খাদ্যের নাড়িটা অতিরিক্ত মোটা অন্য চিংড়ির চেয়ে, তো সে খাদ্যের নাড়িটাও কিন্তু ফেলে দিলাম। আর এদিকে আমার শাশুড়িও কিছু মাছ কেটে নিচ্ছে, বেলে মাছ, আর আমি চিংড়ি মাছগুলো কেটে নিলাম। আর বাড়িতে কিন্তু মিস্ত্রিও কাজ করছে, আমার রান্নাঘরের কাজ এখনো শেষ হয়নি বৃষ্টির জন্য। আসলে বৃষ্টির দিনে যে কাজ করা এত ঝামেলা, তো কি বলবো। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছাদের গাছগুলো কিন্তু খুব সুন্দরই হয়েছে, এগুলো সব বরবটি গাছ। আর অন্যান্য যে গাছগুলো দিয়েছিলাম সব বেরিয়ে গেছে। মাছগুলো তাই ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন চলে আসলাম ছাদে পুঁইশাকের পাতা উঠানোর জন্য। আর এই যে পুঁইশাকের কচি কচি পাতা, এই পাতাগুলো কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। আর তার সাথে আমি এর পাশে যে কিছু কিছু ডোক বেরিয়েছে জালি, সেগুলো কিন্তু তুলে নেব। যেহেতু চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের পাতা ভাজি করব, তো সেই কারণে কিন্তু পাতাটা একটু বেশি নিচ্ছি, কারণ পাতাটা কিন্তু কমে যাবে। বৃষ্টির সময় কিন্তু সবার বাড়িতে কম বেশি পুঁইশাক পাওয়া যাবে বা লাগানো থাকে। তো আপনারা অন্তত একবার ট্রাই করে দেখবেন যে এটা আসলে কতটুকু ভালো লাগে। আমার কাছে তো ভালো লাগে, তো সেই জন্যই শেয়ার করলাম। তো ছাদের উপর পাতা যখন উঠাচ্ছিলাম তখন প্রচুর মেঘ করছিল আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তো ভাবছি কাপড় চোপড়গুলো একবারে উঠিয়ে নিয়ে যাই, না হলে ভিজে যাবে। বর্ষাকালের বৃষ্টির কোনো ভরসা নেই। তো ওখান থেকে নিচে এসে আমি পুঁইশাকের পাতাগুলো কেটে নিচ্ছি এখানে বসে বসে, কারণ রান্নাঘরের কাজ যেহেতু শেষ হয়নি, তো সেই কদিন কিন্তু এভাবেই ঘরের ভিতর রান্না করে খেতে হবে। আর পাতাগুলো কেটে শেষ করতে না করতেই বাইরে ঝুম বৃষ্টি চলে আসছে। এই যে দেখেন মশলাগুলো সব ধুয়ে যাচ্ছে। বৃষ্টির সময় কিন্তু ঘরের কাজ করা খুবই ঝামেলার বিষয়, মানে যারা করেন তারা তো জানেন। তো আমি এখন কিন্তু রান্না করতে চলে আসলাম। তো পেঁয়াজ কুচিটা একটু বেশিই দিবেন, তাহলে কিন্তু ভালো লাগবে, একটা মিষ্টি মিষ্টি ভাব চলে আসবে। তো তারপর আমি চিংড়ি মাছ আর বাকি মশলা, লবণ, হলুদ, ঝাল, ধনিয়া গুঁড়ো এইগুলো কিন্তু দিয়েছি। আমি কিন্তু এর ভিতরে কোনো রসুন বাটা দেইনি বা কুচিও ব্যবহার করিনি, কারণ রসুনটা দিলে কিন্তু ভাজা একটা গন্ধ গন্ধ করে, অতটাও কিন্তু খেতে ভালো লাগবে না। আপনারা অবশ্যই চেষ্টা করুন পেঁয়াজ দিয়ে ভাজি করার জন্য। তো এই যে গ্যাসের একটা বিষয় দেখেন, যে মনে হয় যে গ্যাসে রান্না করতে গেলে আমার মনে হয় এখন দাঁড়িয়ে থাকলে শেষ হয় না, আর যদি একটু এদিক ওদিক গিয়েছে তাহলে পুড়ে যাবে। এটাই আসলে আমার ক্ষেত্রে হয় কেন জানি না। যাই হোক, পুঁইশাকের পাতাটা কিন্তু আমার ভাজি করা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।